দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আদমদীঘি উপজেলার নসরতপুর ঘোড়াদহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান নামের একজন শিক্ষক এই বিদ্যালয়েরই নবম শ্রেণীর শিক্ষার্থীকে মেসেঞ্জারে কথা বলতেন। সেই বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা তার উপর চড়াও হয়। এক প্রকার তাকে আটক করে গণপিটুনি দেয়, এরপর পুলিশে সোপর্দ করে। চলুন দেখে আসি এই মাদ্রাসার আজকের ঘটনাটি। বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণীর এক ছাত্রীকে একান্তে দেখা করতে বলাসহ বিভিন্ন ধরনের অনৈতিক বার্তা পাঠানোর অভিযোগে মাহমুদুল হাসান নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে ভুক্তভোগী ছাত্রীর মা আদমদীঘি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউপির করই গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং নসরতপুর ইউপির ধামাইল ঘোড়াদহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হিসেবে কর্মরত। ওই মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ে ওই ছাত্রী। শিক্ষক মাহমুদুল বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। মোবাইল ফোনে ছাত্রীকে একান্তে দেখা করা ও বিভিন্ন ধরনের অনৈতিক বার্তা পাঠিয়ে আসছেন। এতে বিরক্ত হয়ে ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এদিকে মঙ্গলবার দুপুরে ওই মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান মাদ্রাসায় গেলে ছাত্রীর স্বজন ও স্থানীয়রা তার কাছে মোবাইল ফোনে বার্তা পাঠানোর বিষয়ে জানতে চান। সে সময় অভিযোগ অস্বীকার করেন তিনি। এতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেল 4টার দিকে গ্রামবাসীরা মাদ্রাসায় সমবেত হয়ে শিক্ষক মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধার করছিলেন। সে সময় উত্তেজিত জনগণ পুলিশের উপস্থিতিতেই তাকে গণপিটুনি দেয়। পুলিশ জনতার রোষ থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।